আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অনেকদিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটার বিষয় হলো অ্যাপ্লিকেশনে কী কী মিস্টেকগুলো তোমরা করো। তাড়াহুড়ো করে লেখার সময় অনেক মিস্টেক হয়, সেই মিস্টেকগুলো আমি আজকে ধরে দেওয়ার চেষ্টা করব। এখন দেখো, আমরা যে বিষয়টা মানে ভুল করি সেটা হলো তারিখ লেখার সময় এখানে মাসের নামটা অনেক সময় গাণিতিক হারে দিই। যেমন ধরো এরকম লেখা থাকে 18/4/2026 এরকম এরকম করা হয়। আবার কেউ কেউ কী করে, এর সাথে ইংরাজি এরকম মিস্টেকগুলো করে। তবে এই মাঝখানের মাসের নামটা তোমরা অবশ্যই ইংরেজিতে বানান করে দেবে। এটা এটা একটা ভালো, এটা একটা মিস্টেক গেল। তারপরে আসে দেখো, এখানে এই তারিখের নিচে আবার কী করে, অনেকে টু লিখে দেয়। কী লিখে দেবে? তারিখ যদি উপরে ব্যবহার করে তাহলে টু দেওয়া যাবে না। অনেকে আবার কী করে, এইরকম করে লেখে টু দ্য প্রিন্সিপাল এরকম। টু লেখা যাবে না। কী লেখা যাবে না? টু লেখা যাবে না যদি তোমরা তারিখ আগে দাও। তাহলে এই ক্ষেত্রে হবে হলো দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল এটা একটা ভুল। আচ্ছা, এখন এখানে আরেকটা প্রিন্সিপাল লেখার সময় আরেকটা আমরা ভুল করে, অনেক সময় তাড়াহুড়ো করে কলেজে তো হেডমাস্টার থাকার প্রশ্নই আসে না। হেডমাস্টার আমরা লিখি অনেক সময়, এটা চলবে না, কারণ ইউটিউব দেখে পড়ে আসছে, ওই জন্য এই মিস্টেকটা করে, তার মানে এটা করা যাবে না। আচ্ছা, এখানে আরেকটা মিস্টেক যেটা হয় সেটা হলো, দেখো সেটাও বলে দিচ্ছি। এই যে প্রিন্সিপাল বানানটা অনেকেই ছোট হাতের দেয়, কি দেয়, এরকম করে লেখে, এরকম করে লেখে। একসাথে মনে রাখবে, এক পদ বিশিষ্ট যেগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটালাইজ করতে হবে। যেমন হেডমাস্টার, প্রিন্সিপাল, সুপার, এইগুলো যেগুলো আছে, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এইগুলো সবগুলো ক্যাপিটালাইজ করতে হবে প্রথম অক্ষর। তার মানে এখানে তোমরা এই ভুলটা আর করবে না, পিটা সর্বদাই বড় হাতে ক্যাপিটালাইজ করে দেবে। এটা করলে ভুল, এখানে এক মার্ক কাটা জায়গা হয়ে গেল, এটা ভুল। আমি আমার কলেজের নামটা দিয়েছি শহীদ ডিগ্রি কলেজ, বাগদারি, বগুড়া, এটা আমি দিচ্ছি। আচ্ছা, এখন সাবজেক্ট যে বিষয় পুরোটাই লিখতে হবে, এসইউবি এটা লেখা যাবে না। আচ্ছা, এখন অ্যাপ্লিকেশন ফর, এখানে বিষয়টা থাকবে, এখানে কি লিখতে হবে, বিষয় লিখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে স্যারও লেখা যাবে, ডিয়ার স্যারও লেখা যাবে, তোমার ইচ্ছা। স্যার এবং ডিয়ার স্যার যে কোনো একটা লিখতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে এই যে স্যার কিংবা ডিয়ার স্যার লিখলে এখানে নিচে কমা দিতে হবে, এই কমাটা অনেক সময় দেয় না, এটা একটা মিস্টেক হয়। তারপর দেখো, যদি উই দ্বারা শুরু হয়, উই এর পরে যদি অ্যাপোজিটিভ ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই ওই অ্যাপোজিটিভের দুই পাশে কমা দিতে হবে। অ্যাপোজিটিভের দুই পাশে কী করতে হবে, কমা দিতে হবে। এটা যে মিস্টেকটা হয়, দেখো এখানে যদি মানে অ্যাপ্লিকেশনটা সবার পক্ষ থেকে হয়, সবার পক্ষে যদি হয়, একাধিক বিষয় ব্যক্তির দ্বারা যদি হয় তাহলে সেক্ষেত্রে উই লিখতে হয়। আর একজনের ক্ষেত্রে যদি হয় তাহলে আই লিখতে হয়। যেমন সিট ইন কলেজ হোস্টেল, এটা একজন, ট্রান্সফার সার্টিফিকেট একজন, স্টিফেন একজন, ফুলফিল স্টুডেন্টশিপ একজন, ডিলে ফর রিমিশন, রিঅ্যাডমিশন, এগুলো একজনের জন্য হয়। তাহলে এই ক্ষেত্রে যদি তুমি উই লেখো, নিচে আসে দেখবা যে এখানে তোমাকে উই লিখতে হবে। অনেক সময় দেখা যায় এখানে উই লিখছে, এখানে আই লিখছে, এই মিস্টেকটা করে। আবার এখানে আই লিখছে, এখানে উই লিখছে, এই মিস্টেকটা হয়। আবার যে মিস্টেকটা হয় সেটা দেখো, ডিয়ার ফর বানানে, সরি, এখানে একটা বিষয় ছিল, এখানে বডিটা আমি একটা এর মধ্যে আনটাতে পারিনি, যার কারণে সংক্ষেপ করে লিখছি। এখানে আরও অনেক কিছু থাকবে, বডির মধ্যে তেমন ভুল হয় না, ভুল হয় হলে এই থাকে। আচ্ছা, তারপরে এখানে যে ভুলটা হয় দেখো, এখানে ডিয়ার ফর বানানটা ভুল হয়। ডিয়ার ফর বানানটা কীভাবে ভুল হয় দেখো, অনেকে এই ডিয়ার লেখে, এটা একটা লেখে দেয়ার ফর, দেয় না। আচ্ছা, আবার দেয়ার ফর ঠিকই দেয়, এই বানান ঠিকই লেখে, কিন্তু দেয় না। আবার এটা কিভাবে লেখে, দেয়ার আবার ফর একটু না সরে লেখে, একটু না দূরে লেখে, এরকম হয়। তারপরে ঠিকই রাখে, বানানটা ঠিকই রাখে,
এটা কি করে একটু সরে দেয়। একটা যে মনে রাখবে, দেওয়ার পর বানানটা হলো অ্যাডভার্ব, এই শব্দটা হলো অ্যাডভার্ব। এইখানে মাঝখানে যে এই কয়েকটা অবস্থায়, যে অবস্থায় তোমরা লেখো, এই কয়েকটা অবস্থায় রং, এই কয়েকটা অবস্থায় কি রং, এগুলো ভুল করা যাবে না, এগুলো মানে জিরো মার্ক, এখানে লাল দাগ খাবো। আচ্ছা, এখন তারপরে ইয়োর্স এখানে লেখা থাকে, নিচে দেখতে পারো না, আমি এখানে মিশে দিই, দেখো এরকম লিখতে হয়, yours obedient pupil, pupil the student of, তাই। আচ্ছা, বনিয়ামিন on behalf, ক্লাস 12 অথবা 11, যে যেটা দেয় 12 অথবা 11 দিবা। তারপরে কি দিবা দেখো, তারপরে যে বিষয়টা দিবা, অনেকের পক্ষে হলো অন বিহাফ, এরকম অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ ইয়ার কলেজ, এরকম দিবা। আচ্ছা, এখানে যে বিষয়গুলো আমি তোমাদের ভুল ধরে দিলাম সেগুলো ভালো করে খেয়াল করে দেখো। ইয়ার্স ওবিডিয়েন্ট পিপুলে এখানে তেমন ভুল হয় না, এটা ঠিকই থাকে। এখানে এটার পরিবর্তে ইয়ার্স ফেথফুলি লিখতে পারবা, এটুকুর পরিবর্তে। তবে ওটা হয় হলো চেয়ারম্যান, টিএনও, এসি, ডিসি ওনাদের কাছে। আচ্ছা, প্রথম যে ভুলটা সেখানে আমি রিপিট করে দেখো, এখানে মাসের নাম মাঝখানে অবশ্যই বানান করে লিখতে হবে। আচ্ছা, এখানে টু ইউজ করা যাবে না, দা ইউজ করতে হবে, পিটা বড় হাতে করতে হবে, পি কোনো সময় যেন ছোট হাতে করা যাবে না। তারপর কলেজের নাম, তারপর সাবজেক্ট, এরকম বানান করে পুরোটাই লিখতে হবে, অ্যাপ্লিকেশন কলেজ। আচ্ছা, ডিয়ার স্যার অথবা স্যারের পরে কমা দিব, ওই এখানে যদি ওই লেখো নিচেও ওই লিখতে হবে। এখানে অ্যাপোজিটিভ লিখলে অ্যাপোজিটিভটা দুইটা কমার মধ্যে রাখতে হবে। তারপর দেওয়ার পর বানানটা এইভাবে হতে হবে, আদারওয়াইজ এ এবং এ দেওয়ার পর দুই পাশে কমা দিতে হবে, এটা মনে রাখবা। এই বিষয়গুলো, তারপরে ইয়োর্স ওবিডিয়েন্ট পিপল এখানে 1 মার্ক থাকে, এইটা ঠিক করবে। এইভাবে তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশনটা ভালোভাবে তোমাদের লিখতে হবে। আরেকটা জিনিস মনে রাখবা, অ্যাপ্লিকেশন কোনো প্রকার খাম লাগে না, মানে স্ট্যাম্প যেটা আর কি সেটা লাগে না। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো। এ পর্যন্ত আজকের ক্লাসে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।